আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনারা আমার পাখির আপডেট দেখতে খুবই পছন্দ করেন, এমনকি আমারও আপনাদের সাথে আপডেট শেয়ার করতে খুবই ভালো লাগে। আজকে খামারে কিছু আপডেট আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। চলেন তাহলে শুরু করা যাক। আজকে আপনাদের সাথে আমার পাখির ডিম বাচ্চাগুলো শেয়ার করব। কোন পাখির নিচে কয়টা ডিম বা বাচ্চা আছে সেটাও আপনাদের সাথে দেখাবো। তার আগে একটা কথা বলে নেই, অনেকেই জিজ্ঞাসা করে থাকেন আমার কাছে গ্রে ককাটেল আছে কিনা, পাইড আছে কিনা, কিংবা লাভ বার্ড বা বাজরিগার আছে কিনা। না, আমি শুধু লুটিনো পার্ল রেড আই যেটা সেটাই পালন করি। আমি যেহেতু রুমের মধ্যে পাখি পালন করি, খুব শখ করে আসলে পালন করা, তো আমার আসলে জায়গার খুবই সংকট। আমি চাইলেও আসলে অন্যান্য মিউটেশনটা রাখতে পারি না। তবে আমার খুব ইচ্ছে যে আমি অনেক মিউটেশন নিয়ে কাজ করব, ইনশাল্লাহ কোনো একদিন হবে। আপনারা দোয়া করবেন। এই তো কথা বলতে বলতে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা নিচে আলহামদুলিল্লাহ ডিম এবং বাচ্চা আছে। যদিও এই সময় ডিম বাচ্চা করানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার পাখিগুলা দেখা যায় বক্স খুলে দিলেও ডিম পেড়ে দেয়। আলহামদুলিল্লাহ বেশ কয়েকটার থেকে বাচ্চা আমি অলরেডি হাত বদল করে দিয়েছি। আরও বেশ কয়েকটার নিচে হাত বদল করার মতো বাচ্চা উপযোগী হয়েছে। যদি কারো প্রয়োজন হয় ইনবক্সে যোগাযোগ করতে পারেন। কাছাকাছি লোকেশন হলে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে, চাইলে নিজেও এসে দেখে নিতে পারবেন। আর যদি দূরের লোকেশন হয় সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বাসের মাধ্যমে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ সবগুলো বক্সেই মোটামুটি বেশ ভালো ডিম বাচ্চা আছে। আমি আপনাদেরকে সবসময় বলি পাখিদেরকে ভালো খাবার দাবার দেন, কোর্স করান। অনেকেই মনে করে কোর্স করানোর প্রয়োজন নাই, তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি পাখিকে 2 থেকে 3 বার ডিম বাচ্চা করানোর পরে ওদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব হয়, যেটা কিনা শুধুমাত্র খাবার দিয়ে পূরণ করা সম্ভব না। সেই ক্ষেত্রে কোর্স করানো অবশ্যই জরুরি। কথা বলতে বলতে বেশ অনেকগুলো বক্স আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। যখন পাখিদের ডিম এবং বাচ্চা থাকে বিরক্ত না করাই ভালো, তবে বাচ্চা ফোটার পরে প্রতিদিন একবার হলেও চেক করা উচিত। কেননা অনেক সময় বাচ্চা মরে যায়, বাচ্চাকে খাওয়ায় না, বক্স পরিষ্কার করতে হবে কিনা এই জিনিসগুলো দেখতে হয়। তার জন্য খুব বেশি না, দিনে 1 থেকে 2 বার চেক করলেই হবে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে, বাবা মার কাছ থেকে আলাদা করে দেওয়ার সময় হয়ে গেছে, ওই বাচ্চাগুলোকে আপনাদের সাথে এখন শেয়ার করছি। যেহেতু আমার ওদেরকে বড় করার ইচ্ছা নাই, আমার জায়গার খুব সংকট, মন তো চায় না এদেরকে হাত বদল করি, কিন্তু জায়গার জন্য রাখতে পারি না। যেহেতু আমি এগুলোকে হাত বদল করে দিব, আপনাদের মতো প্রিয় ভাইয়া আপুদের কাছে যাবে, তাই ওদেরকে হ্যান্ড ফিডিং করাবো যাতে করে ওরা ফ্রেন্ডলি হয় আর আপনারা নিয়ে সুন্দরভাবে ট্যাম করাতে পারেন। এখানে কয়টা বাচ্চা নামিয়েছি বা নামাচ্ছি আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। বাচ্চাদের কোয়ালিটি নিয়ে নতুন করে আর বলার কোনো কিছু নাই। যারা এর আগে নিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো ফিডব্যাক দিয়েছেন, এমনকি যারা এখনও নেন নাই বা নিবেন আমার ভিডিওটা দেখছেন তারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওতে যেমন দেখছেন পাখির কোয়ালিটি কেমন বলে মনে হচ্ছে আপনাদের কাছে। কিছু বাচ্চার ফেদার ওদের বাবা মা প্লাক করেছে, এটা হয়েছে মূলত ক্যালসিয়ামের অভাবের কারণে। একটানা 3 বার ব্রিডিং করালে এরকম সমস্যা হবেই। আমি যদিও চাই না এতবার ব্রিডিং করাতে, কিন্তু আমার পাখিগুলো একদমই কথা শুনে না, দেখা যায় বক্স খুলে দিলেও ডিম পেড়ে দেয়। না পারতে এরকম করেছি, এইবার ডিম পেড়ে দিলেও ডিম ফেলে দিব, আর ডিম রাখবো না। তা না হলে এরকম করবে, বাচ্চাদের ফেদার তুলে ফেলবে কিংবা প্যারেন্টস পাখিগুলো অসুস্থ হয়ে যাবে, যেটা আমি একদমই চাই না। মাশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চাই কিন্তু খুবই কোয়ালিটিফুল। আর এদেরকে কিভাবে সুস্থ নির্বাচন করবেন সেটার ভিডিও কিন্তু আমি দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। আমার কাছ থেকেই যে পাখি নিতে হবে এরকম কোনো ব্যাপার না, আপনি অন্যান্য জায়গা থেকে যখন নেবেন এই বিষয়গুলো লক্ষ্য রেখে তারপরে পাখি হাত বদল করবেন। আমি ভিডিও করছিলাম আর কিভাবে তাকিয়েছে দেখেন, দেখলেই কতটা মায়া লাগে। আমার একটুও মন চায় না যে ওদেরকে হাত বদল করে দেই, কিন্তু আমার জায়গার খুবই অভাব, আমি ওদেরকে চাইলেও রাখতে পারবো না। ইনশাল্লাহ কোনো একদিন যখন বড় পরিসরে করব তখন নিজের কাছে বেশ অনেকগুলা রেখে দিব। আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। কথা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।